হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আই হোপ তো চলো ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ গহেনার বাক্স নিয়ে বসেছি, কারণ আমি বাবার বাড়িতে যখন ছিলাম, এই ব্লগটা কিন্তু দুদিন আগেকার, মানে আমার বাবার বাড়ি যখন ছিলাম সেখান থেকে দেখতে পাচ্ছ এই যে একটা পেন্ডিং, আর এর মধ্যে আছে দুটো টপ। কারণ এই দুটো আমার মাম্মামকে আমার আব্বু, মানে আমার মেয়ের নানু ভাই গিফট করেছে, ভালো রেজাল্ট করেছে বলে এলকেজিতে, সেই জন্যে দুটো গোল্ড গিফট করেছে। তো ভালো পড়াশোনা করলে, আমি ওটাই মামামকে বলছি যে ভালো পড়াশোনা করলে যে দেখো কত সারপ্রাইজ থাকে। একটু যদি ভালো করে পড়া হয় তাহলে সবার ভালোবাসা মানুষদের কাছে অনেক, কিন্তু ভালোবাসার সাথে সাথে গিফটও পাওয়া যায়। তো ভালো রেজাল্ট করার জন্যে অবশ্যই তুমি একটু পরিশ্রম করলে ভালো ফল তোমার জন্য অবশ্যই আছে। তো পেন্টিংটা খুব ভালো লাগলো, ডিজাইনটা আমারই পছন্দের, তো খুব সুন্দর লাগলো। আর এটা হচ্ছে দুটো কানের টপ, মানে ইয়ার টপ। তো এই যে ডায়মন্ড পাথরে খুব সুন্দর লাগছে, আর ডিজাইনটা কিন্তু আমাকে বেশ সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে, একটু ইউনিক টাইপের। তো সেজন্য নিলাম মামামের। আর এগুলো খুব ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে, বড়দের বাচ্চাদের কিন্তু সবারই কিন্তু পরা হবে এটা। আমি নিজেও একদম ব্যবহার, মানে পরে দেখেছি, ট্রায়াল দিয়ে দেখেছি, বেশ বেশ ভালো লেগেছে। কোনো কুর্তির সঙ্গে পরলে, তারপরে যখন ছোটো স্কার্টের পরবে, এটা কিন্তু বড়দের বাচ্চাদের সবারই কিন্তু পরা যাবে। অনেকটা একটু ওয়েট হিসেবে নিয়েছি। আর এখন সোনার দাম হু হু করে যা বেড়ে চলেছে, তবু কিন্তু সোনার দোকানে ভিড় কমতি নাই, এত ভিড়, মানে ঠেলে ঢোকার মতন এরকম অবস্থা। তো মার্কেটে এত সোনার দাম বাড়ছে, তবু কিন্তু লোকজন কিন্তু গহনা বানাতে বা কিনতে ভুলছে না। এখন ভরি চলছে, আজকে রেটটা বলছি, আজকে হচ্ছে 1,07,000, মানে 1,07,000 টাকা দাম চলছে এখন ভরি, মানে ভরি চলছে এখন। তো এত দাম, মানে আকাশ পাতাল ছোঁয়ার এরকম ভরি চলছে, তাও কিন্তু সোনা গহনা কেনা থামছে না। যেহেতু আবার রথযাত্রার সামনেই, তো আরও বাজারে ভিড় লেগে গেছে। সবাই ছোটোখাটো, ছোট বড় সব কিছু কিন্তু কেনাকাটা শুরু করছে। আর আমার এই দুটো গিফট পেয়ে তো মামাম থেকে আমি বেশি খুশি, কারণ এত খুশি হয়েছে কিছু বলার নেই। তারপর মামামকে এই যে একটু পড়াশোনা করতেও বসেছি, কারণ সব কিছুই দরকার। মামাম এই যে বেঙ্গলি লেখাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। মামাম স্কুলে বেঙ্গলি হোমওয়ার্ক জাস্ট কমপ্লিট করছে। তো মামামের ইংলিশটা বেস্ট মনে হয় আমার কাছে, বেঙ্গলিটা খুব একটা প্রীতি নয়, বাট চেষ্টা করবে বেঙ্গলি লেখাটা অবশ্যই, তাই তো মামা? বেঙ্গলি হাতে লেখাটা আরেকটু চেষ্টা করবে, খুব ভালো হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মামামের হাতের লেখা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফুল ওয়াচ টাইম করে পাশে থাকবে। আর যদি কোনো অংশে যদি কোনো ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, মামামের গিফট দুটো কেমন হয়েছে ঝটপট কিন্তু কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলবে না, অবশ্যই বলবে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে কেমন তোমরা যাচ্ছে সেটাও অবশ্যই বলবে। আর মামাম যখন ভুলে যায় এই যে পড়ার সময়, লেখার সময়, তখন আমি সব সময় এটাই বলি, বাচ্চাদেরকে এটাই বলা উচিত যে প্রথম থেকে একবার রিভাইজ করো, তারপর দেখো ঠিক মনে পড়বে। তো এই যে মামাম ঠিক কন্টিনিউ প্রথম থেকে পড়ে পড়ে আসছে, লেখার টাইমে কিন্তু খুব সুন্দর করে তখন নেক্সট লেখাটা ইজিলি করে নিতে পারে। এটাই কিন্তু বাচ্চাদের নিয়ম। বাচ্চাদেরকে পড়ানো সত্যি অনেক টাফ, কিন্তু মাদের ভেঙে পড়লে হবে না, অনেক ধৈর্য সহরে, অনেক সহ্য করে পড়াশোনা করতে হয়। পড়াশোনা আমরা যখন পড়েছি তখন ইজিলি হয়নি, এতদিনে বুঝতে পারছি। আর মামামের একটু ঘরে একটু চয়ের মতন হয়ে গেছিলো, তাই মামামকে বললাম এটা একটু ঠিক করো। তো এই যে ঠিক করে নিল,
তো সবাইকে বাই বাই, কেমন লাগলো বল।